রাজা শাউলের মৃত্যুর পর ইসরায়েলের রাজা হলেন দাউদ। ইসরায়েল জাতির 12 বংশ তাকে রাজা রূপে অভিষিক্ত করলেও তিনি ঈশ্বরের মনোনীত ছিলেন। দাউদ ছিলেন ইসরায়েল জাতির সবচেয়ে মহান রাজা। তার সহায়তার জন্য ঈশ্বর বিশিষ্ট ব্যক্তিদের নিযুক্ত করেছিলেন। তারা কেমন মানুষ ছিলেন, দাউদের মহান হয়ে ওঠার পিছনে তাদের অবদানটাই বা কতটা ছিল। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আপনি জানেন যে এখন আমরা প্রথম বংশাবলী পুস্তক থেকে অধ্যয়ন করছি। আমাদের গত পর্বে আমরা জেনেছি যে শাউল রাজার মৃত্যু কার হাতে এবং কেমনভাবে হয়েছিল। এখন আমরা প্রথম বংশাবলী গ্রন্থের তৃতীয় মুখ্য অংশে প্রবেশ করব। এই অংশে আমরা দাউদ রাজার শাসনকালের বিষয় দেখব। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে বিগত পর্বে বলা হয়েছে শমুয়েল গ্রন্থ এবং রাজাবলী গ্রন্থের সঙ্গে বংশাবলীর অনেক জায়গায় পার্থক্য আছে। শমুয়েল পুস্তকে যেমন উল্লেখ করা হয়েছে যে দাউদ তার শাসনকালের প্রথম 7 বছর কেবলমাত্র দক্ষিণের 2টি বংশ যথা জিহুদা এবং বিন্যামিনের উপরে রাজত্ব করেছিলেন। বংশাবলীতে এই তত্ত্ব উপেক্ষা করা হয়েছে। এর কারণ হলো ঈশ্বরের চোখে ইসরায়েল ছিল 12 বংশের একটাই জাতি। ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে দাউদ যখন সমগ্র ইসরায়েলের শাসনভার গ্রহণ করেছিলেন তখনই তিনি ইসরায়েলের রাজা হয়েছিলেন। 12 বংশের লোকেরা স্বীকার করল যে দাউদ হচ্ছেন সদাপ্রভুর দ্বারা মনোনীত রাজা এবং শমুয়েলের মাধ্যমে সদাপ্রভুর কথিত বাক্য অনুযায়ী তাকে রাজপদে অভিষিক্ত করা হলো। ঈশ্বরের বাক্যে জেরুসালেম নগরের বিষয়ে অনেক কিছু বলা হয়েছে। দাউদ রাজা হওয়ার পরে জেরুসালেমকে তার রাজধানী করে গড়ে তুলেছিলেন। এই নগরকে সদাপ্রভুও মনোনীত করেছিলেন ইসরায়েলের রাজধানী হিসাবে, তার মন্দিরের স্থান হিসাবে। জেরুসালেম নগর এবং সিওনের দুর্গ জিবুসীয়দের অধীনে ছিল এবং দাউদ তাদের হাত থেকে সেটা হস্তগত করেছিলেন। শাস্ত্রের পরবর্তী অংশে আমরা দাউদের অনেক বীরগণের পরিচয় পাই। দাউদ রাজা হওয়ার আগে তার প্রত্যাখ্যানের সময় থেকেই এই ব্যক্তিরা তার সঙ্গে ছিলেন এবং তিনি রাজা হওয়ার পরে এই ব্যক্তিরা তার সহকারী হয়েছিলেন। দাউদের বীরদের মধ্যেই 3 জন এইরকম ব্যক্তি ছিলেন যাদের বিষয়ে বিশেষ করে উল্লেখ করা হয়েছে। তারা একবার যেভাবে দাউদের মনের ইচ্ছা পূর্ণ করতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়েছিলেন সেটা সত্যি করেই উল্লেখযোগ্য। দাউদ রাজার অভিষেকের বিষয়, তার সহকারী, তার বীরগণের বিষয় আমরা আমাদের আজকের এই পর্বে বিশদভাবে আলোচনা করব। আর আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলবেন। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। জীবনবাণী অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে এখন বংশাবলীর প্রথম পুস্তক থেকে আলোচনা করছি। এই প্রথম বংশাবলী তার 10 অধ্যায় আলোচনা করেছি গত অনুষ্ঠানে। আজকের 11 অধ্যায় থেকে শুরু করব। আপনার সামনে যদি বাইবেল আছে তবে নিশ্চয়ই করে আমার সঙ্গে খুলে বসবেন। আজকের 11 অধ্যায় আলোচনার বিষয়বস্তু রয়েছে যা 638 পৃষ্ঠায় পাবেন। এখানে আমরা পাই দাউদের
রাজ্যাভিষেক। বিশেষ করে এই প্রথম বংশাবলী 11 এবং 12 অধ্যায় বিষয়বস্তু হচ্ছে দাউদের রাজত্ব। প্রথম বংশাবলী পুস্তক খণ্ডের তৃতীয় মুখ্য বিভাগটিতে এখন আমরা এসে পৌঁছালাম। মনে আছে নিশ্চয়ই যে প্রথম বিভাগে আমরা পেয়েছি বংশবৃত্তান্ত বা কুলুজি, যা অতিশয় গুরুত্বপূর্ণ। তা এই পুস্তক খণ্ডের প্রথম 9টা অধ্যায়ের অন্তর্ভুক্ত। দ্বিতীয় বিভাগে আমরা দেখেছি গত অনুষ্ঠানে শৌলের রাজত্ব, যা শুধুমাত্র একখানা অধ্যায় নিয়ে বিবৃত 10 অধ্যায়। ঐশ্বরিক দৃষ্টিভঙ্গিতে ঈশ্বরে দৃঢ় নিবদ্ধ না থাকায় ঈশ্বর শুধু শৌলের মৃত্যু ও মৃত্যুর কারণকে এখানে তুলে ধরেছেন, শৌলের গুণরাজি বা তার সাধিত মহানতার কথা নয়। এখন দাউদের রাজত্ব বিষয়ক ভাগটি লক্ষ্য করি। প্রথমে পাই দাউদের বলবান বীরগণের বিষয়, যা 11 ও 12 অধ্যায়ের অন্তর্ভুক্ত। তারপর দাউদ ও নিয়ম সিন্ধুক, যা 13 হতে 16 অধ্যায়ের মধ্যে নিহিত। এরপরে দেখব দাউদ ও মন্দিরের বিষয়, যা রয়েছে 17 অধ্যায়। 18 থেকে 20 অধ্যায়ের মধ্যে পড়ব দাউদের যুদ্ধ সময়ের বিষয়। লোক গণনার দ্বারা দাউদের পাপ গণনার কথা পড়ব 21 অধ্যায়। তারও পরে পড়ব দাউদের মন্দির নির্মাণোদ্দেশ্যে যাবতীয় আয়োজনের কথা, যা থাকছে পুস্তক খণ্ডের 22 থেকে 29 অধ্যায়ের মধ্যে। পুস্তক খণ্ডটির অবশিষ্টাংশ দাউদ ও তাঁর রাজত্ব সম্পর্কে লিখিত। বাস্তবিকই প্রথম অধ্যায়ে বর্ণিত বংশবৃত্তান্ত আমাদেরকে দাউদের কাছে নিয়ে আসে, অথচ দাউদের পরিবার হতে দূরে নিয়ে গিয়েছে। বংশাবলী পুস্তকের দ্বিতীয় খণ্ড দাউদের বংশকে প্রকাশ করেছে। দাউদের বংশ হতেই আমরা দেখব যে বিচ্ছিন্ন ও বিদ্রোহী পক্ষ হওয়ার পর উত্তর সাম্রাজ্যের প্রতি বিশেষ মনোযোগ লক্ষিত হয় না। দাউদের জীবনে কিছু কিছু বিষয় ঈশ্বর বিশেষ গুরুত্ব দিয়েছেন, যেমন 21 অধ্যায় দাউদের পাপ হিসাবে বৎসেবার সঙ্গে ঘটিত ঘটনা অপেক্ষাও আমরা দেখি অধিক রূপে গণিত হয়েছে তার লোকগণনার কাজটা। অথচ সাধারণ মানুষের চোখে বৎসেবার প্রতি দাউদের ব্যবহারটি গুরু পাপ হিসাবে গণিত হয়, কিন্তু ঈশ্বরের দৃষ্টিভঙ্গি মানুষের দৃষ্টিভঙ্গি হতে পৃথক। এই ক্ষেত্রে আমাদের পক্ষে বিশেষ শিক্ষণীয় কিছু রয়েছে। মানুষ যা পাপ মনে করে না, তাকে তুচ্ছ সামান্য জ্ঞান করে এবং নিজের মধ্যে হতে তা পরিত্যাগ করে না, ঈশ্বরের দৃষ্টিতে কিন্তু সেই বিষয়টি তার জন্য গুরুতর পাপ বলে গণিত হয়। ফলে সে ঈশ্বরের ব্যথার কারণ হয়েই থেকে যায়। অবশ্য বৎসেবার ঘটনাটিও ঈশ্বরের দৃষ্টিতে ঘৃণিত বলে গণিত হয়েছিল, আর ঈশ্বর তার জন্য দাউদকে শাস্তিও দিয়েছিলেন। তা ভয়ঙ্কর পাপ হিসাবেই গণ্য হল দাউদের বিরুদ্ধে। কিন্তু দাউদের সেই সম্পর্কে পাপ স্বীকার করার জন্য ঈশ্বর তাকে ক্ষমা করেছিলেন। তথাপি ন্যায়বান ও ধার্মিক ঈশ্বর তাকে শাস্তি না দিয়ে থাকেননি। কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে আমরা শুধু যে কর্মে পাপী তা নয়, আমাদের চিন্তা ভাবনা দ্বারাও আমরা পাপী হিসাবে গণিত হই। প্রথম বংশাবলী তার 11 অধ্যায় আমরা দেখি, এক পদে লেখা আছে, দাউদের রাজ্যাভিষেক। পরে সমস্ত ইসরায়েল হিব্রনে দাউদের নিকটে একত্র হইয়া কহিল, দেখুন, আমরা আপনার অস্থি ও মাংস। ঈশ্বর তার আপন পঠিত বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন। প্রথম পদে দেখি যে সমুয়েলের পুস্তক স্মরণ করি, যা এই কালের ইতিহাসকে ঘিরে রয়েছে। আমাদেরকে বলা হয়েছে 7 বৎসরব্যাপী দাউদ দক্ষিণ সাম্রাজ্যে 2টি গোত্র জিহুদা ও বিন্যামিনের উপরে রাজত্ব করেছিলেন, যা তৎকালীন রাজধানী ছিল হিব্রন। বংশাবলী পুস্তকে এসে দেখি সে সমস্ত অতীত হয়ে গিয়েছে। কেন? কারণ ঈশ্বর ইসরায়েলকে 12টি গোত্রের সমষ্টি হিসাবে দেখতে চান। 12টি গোত্রকে একটা জাতি, অর্থাৎ ইসরায়েল জাতি হিসাবে দেখছেন। ঈশ্বরের দৃষ্টিকোণে দাউদ প্রকৃতই একজন রাজা হিসাবে গণিত সমগ্র ইসরায়েলের উপরে, আর ইসরায়েল জাতির 12টি গোত্রের হতেই এসেছে স্বীকারোক্তি। তারা বলছে, দেখুন, আমরা আপনার অস্থি ও মাংস। দাউদকে তারা রাজা হিসাবে মান্য করেই একথা দাউদের কাছে বলেছিল। 2 পদে লেখা আছে, পূর্বে যখন শৌল রাজা ছিলেন, তখনও আপনি ইসরায়েলকে বাহিরে লইয়া যাইতেন ও ভিতরে আনিতেন, আর আপনার ঈশ্বর সদাপ্রভু আপনাকে বলিয়াছিলেন, তুমি আমার প্রজা ইসরায়েলকে চড়াইবে
ও তুমি আমার প্রজা ইসরায়েলের নায়ক হইবে। তারা এই বিষয়ে ঈশ্বরের হস্তকে স্বীকার করেছে। ঈশ্বরের মনোনয়ন হিসাবে লোকেরা যতক্ষণ না দাউদকে স্বীকার করে ততক্ষণ দাউদ রাজা বলে গণিত হতে পারেন না। আর তা ছিল জিহুদা ও বিন্যামিন গোত্রের উপরে রাজত্ব শুরুর পরবর্তী 7টি বৎসর। প্রথম বংশাবলী তার 11 অধ্যায় 3 পদে দেখুন, লেখা আছে, এইরূপে ইসরায়েলের প্রাচীনেরা সকলে হিব্রনে রাজার নিকটে আসিলেন। তাহাতে দাউদ হিব্রনে সদাপ্রভুর সাক্ষাতে তাহাদের সহিত নিয়ম করিলেন এবং শমূয়েলের দ্বারা কথিত সদাপ্রভুর বাক্যানুসারে তাহারা দাউদকে ইসরায়েলের উপরে রাজপদে অভিষেক করিলেন। আর এখন দাউদ ইসরায়েলের সমুদয় 12 গোত্রের উপরে রাজপদে অধিষ্ঠিত। দাউদের এই রাজত্বের শুরু ঈশ্বরের দৃষ্টিতেই তাঁর রাজারূপে গণিত হওয়া। 4 পদে দেখি লেখা আছে এখানে, পরে দাউদ ও সমস্ত ইসরায়েল জেরুসালেমে অর্থাৎ জিবুসে গেলেন। দেশনিবাসী জিবুসীয়েরা সেই স্থানে ছিল। দাউদ ওই দেশ অর্থাৎ জেরুসালেম বা জিবুস পরিদর্শন করেছিলেন। এই পরিদর্শন ছিল কত না নিখুঁত। নগরটি সম্পর্কে উত্তমরূপে জেনেছিলেন, রাজধানী হিসাবে যাকে তিনি মনোনীত করলেন পরবর্তী সময়ে। জেরুসালেম সেই সুন্দর রমণীয় নগর যেখানে মন্দির স্থাপিত হল। এই মন্দির নির্মিত হল যে নগরে, তা ছিল দাউদের মনোনয়ন। জেরুসালেম যা ঈশ্বরের মনোনীত নগর। ঈশ্বরের বাক্যে জেরুসালেম নগর সম্পর্কে বিশেষভাবে বলা হয়েছে, তবে তা নিশ্চয়ই আজকের দিনে যে জেরুসালেম নগরটি দেখি তেমন নয়। পরবর্তীকালে খনন কার্যে প্রকাশ পায় যে পূর্বে এই প্রাচীর বর্তমানকালের পথটির বিপরীত দিকেই ছিল। দাউদনগর ছিল নিম্নবর্তী স্থানে, মন্দিরকে উপরের দিকে দেখতে হতো। পরবর্তীকালে আমরা দেখি যে প্রাচীর যখন উঠে গেল এবং সিয়ন পর্বতের উপরে নির্মিত হল উঁচুতে, তখন মন্দির এলাকাকে দেখার জন্য নিচের দিকে দেখতে হয়। জেরুসালেম নগরীর বিশেষ বিষয় তার মন্দির বিষয়ক। মন্দির এলাকাটি অবস্থিত মরিয়া পর্বতের উপরে। আজকের জেরুসালেম দিয়ে চলে গিয়েছে এক শৈলশিরার মতো। প্রাচীরের বহির্দেশে সেই শৈলশিরার উপরে অবস্থিত গলগাথা, সেই মাথার খুলি স্থান যেখানে প্রভু যীশু ক্রুশারোপিত হয়েছিলেন। দাউদ এই নগরী মনোনীত করেছিলেন। 5 পদে লেখা আছে এখানে, তাহাতে জিবুসের নিবাসীরা দাউদকে কহিল, তুমি এই স্থানে প্রবেশ করিতে পাইবে না। তথাপি দাউদ সিয়নের দুর্গ হস্তগত করিলেন, তাহাই দাউদনগর। দাউদ অধিকার করলেন সিয়নের দুর্গ, সেখানে তিনি তার প্রাসাদ প্রতিষ্ঠা করলেন। দাউদের কাছে সিয়ন পর্বত ছিল বহু মূল্যবান। 6 পদে পাই, দাউদের পক্ষে কার্যকারী হিসাবে যোয়াব ছিলেন প্রথম ব্যক্তি। সৈন্য পরিচালনা এবং দাউদের উপদেষ্টা হিসাবে তিনি প্রথম স্থানাধিকারী ছিলেন। দাউদের পক্ষে যুদ্ধকারী হিসাবে, দাউদের সৈন্য পরিচালনা তথা দাউদের সমর্থনে কার্যকারী হিসাবে যোয়াবের অবদান অনেক। এই যোয়াবই হলেন প্রধান ও সেনাপতি। 7 পদে পাই বিশেষ করে এখানে যে দাউদনগর প্রকৃতপক্ষে সিয়ন পর্বতের এলাকা। দাউদ বসতি করলেন, অর্থাৎ তার প্রাসাদ গেঁথে তুললেন এখানেই। 8 এবং 9 পদে পাই, আর তিনি চারিদিকে অর্থাৎ মিল্ল অবধি চারিদিকে নগর গাঁথিলেন এবং যোয়াব নগরের অবশিষ্ট স্থান সারিয়া তুলিলেন। পরে দাউদ উত্তরোত্তর মহান হইয়া উঠিলেন, কারণ বাহিনীগণের সদাপ্রভু তাঁহার সহবর্তী ছিলেন। যোয়াব শুধুমাত্র দাউদের সেনাধিনায়ক ছিলেন তাই নয়, তিনি পৌর উন্নয়ন বা নূতনীকরণের পরিকল্পনার ভারপ্রাপ্ত ছিলেন। ইসরায়েল জাতিকে দাউদ এমন একটা স্থানে নিয়ে এসেছিলেন যেখানে এক মহান রাজ্য গঠিত হয়ে উঠল এবং পৃথিবীর সর্বত্র প্রচণ্ড প্রভাব বিস্তার করেছিল। দাউদ এমন একটা ভিত্তি স্থাপন করেছিলেন যে সলোমন তৎকালীন পৃথিবীতে এক সাক্ষ্য রেখে যেতে সমর্থ হয়েছিলেন। এখন আসি দাউদের বীরগণদের তালিকায়। 11 অধ্যায় 10 পদ থেকে 14 পদ লক্ষ্য করি। দাউদের প্রত্যাখ্যাত হওয়ার সময় যারা দাউদের কাছে এসেছিলেন তারাই দাউদের প্রধান বীরগণের তালিকাভুক্ত। এখন লক্ষ্য করছি দাউদ যেমন একটা স্থানকে মনোনীত করে তুলে ধরেছেন, তেমনি উত্তোলিত হয়েছেন এই বীরগণও। এক স্বাভাবিক পরিণামকে আমরা অস্বীকার করতে বা এড়িয়ে যেতে পারি না। আজ প্রভু যীশু খ্রিস্ট তাঁর নামে মানুষকে আহ্বান জানাচ্ছেন। তারা হলো তার প্রধান ও বলবান বীর। আর এই হলো খ্রিস্টের প্রত্যাখ্যান বা অস্বীকৃত হওয়ার সময়। তার নিজের লোকেরা বলেছিল, ওকে দূর করো, আমরা ওর রাজত্ব বা শাসন চাই না। অথচ তিনি সেই দিন তার পদমর্যাদা রাজাদের রাজা প্রভুদের প্রভু হিসাবে সিংহাসন লাভের প্রত্যাশায় চাননি। আর দাউদও তাঁর সময় ইসরায়েলের রাজা হিসাবে অভিষিক্ত হলেও
প্রত্যাখ্যাত হয়েছিলেন, কারণ শৌল তখনও রাজত্ব করে চলেছিলেন। অর্থাৎ ঈশ্বর শৌলকে সমস্ত সুযোগ দিয়ে চলেছিলেন যেন শৌল সদাচরণ করেন, ঈশ্বরের অনুগত হন, কিন্তু শৌল সেই সুযোগের সদ্ব্যবহার করেননি। অতএব দাউদকে তৎকালে প্রত্যাখ্যাত হয়ে প্রান্তরে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে হয়েছে। আর আমরা দেখি যে সেই সময় তার কাছে কিছু কিছুভাবে অনেক মানুষ চতুর্দিক হতে এসে সমবেত হয়েছিলেন। তার আনুগত্য স্বীকার করে তারাই দাউদের বলবান বীর হিসাবে গণিত হলেন। খ্রিস্ট তেমন জগতের কাছে প্রত্যাখ্যাত হয়েছেন। হ্যাঁ প্রিয় ভাই, প্রিয় বোন, আজ যে জগতে বসবাস করছি সেখানে প্রভু যীশু খ্রিস্ট অস্বীকৃত হয়েছেন তাড়িত, প্রত্যাখ্যাত, ঘৃণিত। অথচ এমন সময় খ্রিস্ট আহ্বান জানিয়ে চলেছেন তার বলবান বীর হিসাবে ব্যবহৃত হতে, আর আহ্বান জানাচ্ছেন তাঁরই নামে। আজ তিনি আমাদের ত্রাণকর্তা, আমাদের প্রভু ও ঈশ্বর। অতএব তাঁর রাজপদে অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তখন আমরা বলতে পারব যে আমরা তাঁর সঙ্গে রাজত্ব করার অধিকারী। আমাদের প্রভু ও ত্রাণকর্তার মতে যেহেতু এই জগৎ প্রভু যীশু খ্রিস্টকে প্রত্যাখ্যান করেছে, তাঁর অনুসারীদেরকেও হতে হবে প্রত্যাখ্যাত। তবু কেন খ্রিস্ট বিশ্বাসী কেউ কেউ সুবিখ্যাত, সুপরিচিত হওয়ার চেষ্টা করে এই জগতে জানি না। একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীকে এই জগতে ঘৃণিত, অবহেলিত, উপেক্ষিত হতেই হয়। কখনো ওই ব্যক্তি এই জগতের মানুষের কাছ হতে প্রেম প্রীতি আশা করতে পারে না। আমরা খ্রিস্টের প্রত্যাখ্যানের দিনে বাস করছি। তিনি বলবান বীরের অন্বেষণ করছেন, আহ্বান করছেন বীরগণকে তার পক্ষে দাঁড়াবার জন্য। 3 জন বলবান শ্রেষ্ঠ বীর লক্ষিত হয়, যারা দাউদকে বৈতলেহেমের কূপ হতে জল এনে দিয়েছিলেন। সে এক ভীষণ ঘটনা। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনি আজ কি করবেন? খ্রিস্টের আহ্বানে আপনি কি সাড়া দেবেন? তার প্রয়োজন আপনাকে। আপনি কি ব্যবহৃত হতে চান তাঁর উদ্দেশ্যে? শুধু চাই সমর্পণ। দেহ, আত্মা, প্রাণ খ্রিস্টেতে সমর্পণ করুন। কি করতে হবে তিনিই জানাবেন। আমরা বলবান থাকি না, খ্রিস্টের সন্নিধানে এসে আমরা বলবান হয়ে উঠি। চাই আমাদের অন্তরের বল, তিনি চান আমাদের ইচ্ছা, আমাদের আগ্রহ, আর তিনিই বলবন্ত করে তুলবেন। অযোগ্যকে যোগ্য তিনিই করে নেবেন। আপনি আমি মৃন্ময় মানুষ, অর্থাৎ মাটির মানুষ। প্রভু আমাদের সেই মৃতপাত্রকে বা মৃৎপাত্র অর্থাৎ আমাদের মাটির পাত্রকে পরিণত করবেন স্বর্ণ পাত্রে বা সোনার পাত্রে, যার স্থান অতি পবিত্র স্থানে, পবিত্র আত্মার অভিষেক প্রদানে। অভিষেকের তৈলে তিনি আমাদের শক্তিমান করে তুলবেন। বল শক্তি দ্বারা নয়, তার আত্মাতেই আমরা তার প্রয়োজনে ব্যবহৃত হব। ধন্য হবে আমাদের জীবন। এই 11 অধ্যায় 15 থেকে 19 পদ এখন আমরা পাঠ করব। 11 অধ্যায় 15 থেকে 19 পদে লেখা আছে, আর 30 জন প্রধানের মধ্যে 3 জন শৈলে অদুল্লম গুহাতে দাউদের নিকটে আসিলেন। তখন পলেষ্টীয়দের সৈন্যগণ রফাইম তলভূমিতে শিবির স্থাপন করিয়াছিল, আর দাউদ তখন দুর্গম স্থানে ছিলেন, এবং পলেষ্টীয়দের প্রহরী সৈন্যদল তখন বৈতলেমে ছিল। পরে দাউদ পিপাসাতুর হইয়া কহিলেন, হায়, কে আমাকে বৈতলেমের দ্বার নিকটস্থ কূপের জল আনিয়া পান করিতে দিবে? তাতে ওই 3 জন পলেষ্টীয়দের সৈন্য মধ্য দিয়া গিয়া বৈতলেহেমের দ্বার নিকটস্থ কূপের জল তুলিয়া লইয়া দাউদের নিকটে আনিলেন, কিন্তু দাউদ তাহা পান করিতে সম্মত হইলেন না, সদাপ্রভুর উদ্দেশ্যে ঢালিয়া ফেলিলেন। 19 পদে লেখা আছে, আর কহিলেন, হে আমার ঈশ্বর, এমন কর্ম যেন আমি না করি। আমি কি এই মনুষ্যদের রক্ত পান করিব, যারা প্রাণপণ করিয়াছে? ইহারা প্রাণপণ করিয়া এই জল আনিয়াছে। অতএব তিনি তাহা পান করিতে অসম্মত হইলেন না। ওই বীরত্রয় এই সকল কার্য করিয়াছিলেন। আমরা দেখি যে দাউদ বৈতলেহেমে এক দুর্গম স্থানে ছিলেন। এই তার স্বদেশ, যার দ্বার দেশে ছিল একটা কূপ। কত সময় মেষপালক হিসাবে জীবনযাপনকালে তাকে তৃষ্ণার্ত হওয়ায় সেখানে আসতে হয়েছে। দ্বার নিকটস্থ ওই কূপতে তাকে জল পান করে পিপাসা নিবারণ করতে হয়েছে। কিন্তু এখন পলেষ্টীয় প্রহরী সৈন্যদল বেষ্টিত সেই স্থান। দাউদ পিপাসার্ত হয়েছেন, বলছেন, কে আমাকে বৈতলেহেমের দ্বারস নিকটস্থ কূপের জল এনে পান করতে দেবে? এ ছিল শুধুমাত্র দাউদের ইচ্ছা, ছিল না আদেশ। অথচ এই বলবান বীরত্রয় বা 3 জন শত্রু সৈন্য পলেষ্টীয়দের মধ্যে দিয়ে গিয়ে ওই কূপতেই জল নিয়ে এলেন।
কিন্তু দাউদ কি তা পান করেছিলেন? করেননি। এই বিষয়টা লক্ষণীয়। পেয় নৈবেদ্য রূপে দাউদ সদাপ্রভুর উদ্দেশ্যে তা ঢেলে দিলেন। ঘটনাটার মধ্যে আমরা তুল্যতার এক বিষয় দেখি, পাই সাদৃশ্য। প্রভু যীশু বৈতলেমে জন্মগ্রহণ করেছিলেন। তিনিই বৈতলেমের সেই জল, জীবন জল। প্রভু যীশু খ্রিস্টের কত বলবান বীরগণ যুগ যুগ ধরে এই জল তাঁর হতে গ্রহণ করে এই জগতের মানুষকে জুগিয়ে গিয়েছেন। এরা জগতে পিপাসিত মানুষের কাছে সেই পিপাসার জল পৌঁছে দেওয়ার জন্য অনেক ক্লেশের প্রতিবন্ধকতা ভেদ করে সর্বস্ব পরিত্যাগ করে বলবান বীরের নিদর্শন রক্ষা করেছেন। ঈশ্বর তাদের বলবান বীরদের তালিকাভুক্ত করেছেন, কেননা তিনি তাদের প্রতি লক্ষ্য রেখেছেন, তাদেরকে নিরীক্ষণ করেছেন তত্ত্বাবধান। এখানে দেখুন কেমনভাবে দাউদের এই বীর ত্রয় বা তিনজন বীর দাউদের ইচ্ছাকে পূরণ করেছেন। দাউদ শুধুমাত্র তার মনের ইচ্ছাটুকুই জানিয়েছিলেন ছোট্ট কথা কয়টির মাধ্যমে, আদৌ আদেশ তো করেননি। যারা দাউদের শুধু মনের ইচ্ছাকে কার্যকারী করতে জীবনযাপন করতে প্রস্তুত, তারা দাউদের আদেশ পালনার্থে কি না করতে পারতেন। তারা তাদের জীবনকে সংকট জেনেও সেই জল নিশেছিলেন। তাহলে আমাদের প্রভু যীশু খ্রিস্ট আদেশ দিয়েছেন সমুদায় জগতে পৃথিবীর প্রান্ত পর্যন্ত তাঁর সাক্ষী হতে। এই জীবন জল সবার কাছে পৌঁছে দিতে প্রভুই আমাদের আদেশ করেছেন। কিন্তু আমরা কি করছি? আপনি কি বা তার আদেশ পালন করছেন? সন্দেহ নেই যে দাউদের বীরগণ দাউদকে প্রেম করতেন। দাউদের বীরগণ দাউদের উদ্দেশ্যে ক্লেশ ভোগে দ্বিধা করেননি। তার কারণ দাউদ নিজেও তাদের জন্য ক্লেশ ভোগে আগ্রহী ছিলেন। তাই দেখি দাউদ ওই জল পান করতে পারলেন না, যেহেতু তার বীরগণও জল পান করলেন না। প্রাণপণপূর্বক দাউদের উদ্দেশ্যে জল এনে দিয়েছিলেন। দাউদ নিজের স্থান ওই বীরগণের, তাঁর সঙ্গীগণের সমগোত্র হিসাবে রক্ষা করেছিলেন। বাইবেলের পুরাতন নিয়মে 22 গীতে 14 পদে বলা হয় যে প্রভু যীশু যখন ক্রুশের উপরে প্রাণ অর্পণ করলেন, বলেছিলেন, তখন আমি জলের ন্যায় সূচিত হইতেছি, আমার সমুদয় অস্থি সন্ধিচ্যুত হইয়াছে, আমার হৃদয় মোমের ন্যায় হইয়াছে, তাহা অন্ত্রের মধ্যে গলিত হইয়াছে। হ্যাঁ, প্রভু যীশু তাঁর জীবন জলের ন্যায় ভূমিতে ঢেলেছিলেন। আমাদের প্রত্যেকটি মানুষের এক একজনের অনুযায়ী এক একটি ভাবে প্রত্যেক মানুষের জন্য এই পৃথিবীর মাটিতে নিজেকে সেচন করলেন। তাই যিশয় ভাববাদী পুস্তকের 9 অধ্যায় 6 পদে পড়ি, কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিওকে দত্ত হইয়াছে, আমাদের জন্য তিনি পাতাল পর্যন্ত অবনমিত হলেন, যেন আমরা স্বর্গীয় স্থানে তাঁর সঙ্গে অংশের অধিকার লাভ করি, যেন স্বর্গীয় স্থানে দৃষ্ট হই। সেই কারণে তিনি এসেছিলেন জগতে ও মৃত্যুভোগ করেছিলেন। তিনি পুনরুত্থিত হলেন, তাই আমরা খ্রিস্টেতে অনন্ত জীবন লাভ করি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, যদি তাঁর দ্বারা পুরস্কৃত হতে চান, তবে তাঁর সঙ্গে ক্লেশভোগ করুন। খ্রিস্টের প্রতি আমাদের যদি প্রকৃত প্রেম থাকে, তবে খ্রিস্টের জন্য কষ্ট স্বীকার করার উদ্দেশ্যে শক্তি প্রার্থনা করি। তিনি আমাদেরকে বলবান বীরে পরিণত করুন। আসুন আরও একটি আকর্ষণীয় ঘটনা লক্ষ্য করি অল্প সময়ের জন্য। প্রথম বংশাবলী তার 11 অধ্যায় 22 পদে লেখা আছে, আর কবশেলীয় এক বীরের পৌত্র জিহদার পুত্র যে বনায় অনেক বিক্রমী কার্য করিয়াছিলেন, তিনি মোয়াবীয় অরিয়েলের 2 পুত্রকে বধ করিলেন। তদ্ভিন্ন তিনি হিমানির সময় গিয়া গর্তের মধ্যে একটা সিংহকে মারিলেন। সিংহ মারা অবশ্যই বীরের কর্ম। এই বনায়ের কত না বিক্রমী কার্য রয়েছে, এই সকল ব্যতি রেখেও বিশেষ উল্লেখযোগ্য, গর্তের মধ্যে একটা সিংহকে তিনি বধ করেছিলেন। লক্ষ্য করুন, কখন বধ করেছিলেন? হিমানির সময়। ঈশ্বর সেই কার্য লক্ষ্য রেখেছেন। প্রিয় ভাই ও বোন, প্রিয় শ্রোতা বন্ধু, আমি বিশ্বাস করি যে ঈশ্বর তাঁর বিশ্বস্ত সন্তানদেরকে লক্ষ্য রাখেন, উপেক্ষা করেন না। কখন কোন প্রতিকূল পরিস্থিতিতে তাঁর সন্তান তাঁর উদ্দেশ্যে তাঁর পক্ষ থেকে জীবনের সত্য রক্ষা করছে, ঈশ্বর নিশ্চয়ই তাকে পুরস্কৃত করেন। এইভাবে দাউদের পক্ষীয় বীর্যগণের নাম এই অধ্যায়ে তালিকাভুক্ত দেখা যায়। এ সম্পর্কে দেখবার বিষয়, উপলব্ধি করার, ক্লেশের পরীক্ষার সমস্যা প্রভৃতির মাধ্যমে ঈশ্বর তাঁর বিশ্বস্ত সন্তানদের জয় প্রদান করেন। যখন জীবনে চলার পথে এমন বাধা বিঘ্নের সম্মুখীন হবেন, জানবেন আর কোনো প্রিয়জনও যদি লক্ষ্য না রাখে, আপনার
সর্বদ্রষ্টতা ঈশ্বর পিতা অবশ্যই আপনার বাধার পাহাড় লক্ষ্য রেখেছেন, দৃষ্টি রেখেছেন আপনার উপরেও, অপেক্ষা করেন আপনার তাতে নির্ভরতা সমর্পণ। কেননা ওই বাধার পাহাড় দূর করে এগিয়ে যেতে যে শক্তির প্রয়োজন, সাহসের প্রয়োজন, তা তিনিই তো যোগাবেন। তখন ঊর্ধ্ব দৃষ্টি করে আসুন আমরা বল পরিধান করি, জয়যুক্ত হই। এরপরে আছে সেই পুরস্কৃত হওয়ার সময় বাইবেলে প্রকাশিত বাক্যে 22 অধ্যায় 12 পদে লেখে, দেখো আমি শীঘ্র আসিতেছি এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দিব। এ হল খ্রিস্ট বিশ্বাসীর প্রত্যাশিত বিষয়। এই জগতে সে যা কিছু করবে তার পুরস্কার সে আগামী দিনে প্রাপ্ত হবে। আমাদের পরিশ্রম ব্যর্থ হওয়ার নয়। আমরা কার উপরে নির্ভর করছি? আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের উপরে, যিনি আপনি পরীক্ষিত হইয়া দুঃখভোগ করিয়াছেন বলিয়া পরীক্ষিতগণের সাহায্য করিতে পারেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা প্রথম বংশাবলী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। দাউদ রাজা হিসেবে সফল হওয়ার পিছনে অনেকের অবদান ছিল। যোয়াব যেমন সিয়নের দুর্গ হস্তগত করেছিলেন এবং দাউদের প্রধান সেনাপতি রূপে নিযুক্ত হয়েছিলেন। তারপর ছিলেন জাশপিয়াম, যিনি একেবারে 300 শত্রুকে একাই বধ করেছিলেন। সমস্ত বীরগণের মধ্যে 3 জনকে সবচেয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। রাজা হওয়ার আগে দাউদ যখন অদুল্লম গুহাতে লুকিয়েছিলেন তখন একবার তার অত্যন্ত পিপাসা পেয়েছিল। তিনি তার জন্মস্থান বেথলেহেমের জল খাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। বেথলেহেম তখন পলিস্টীয়দের নিয়ন্ত্রণে ছিল এবং এই 3 জন জীবনের অনেক ঝুঁকি নিয়ে দাউদের জন্য সেই জল নিয়ে এসেছিলেন বেথলেহেম থেকে। কিন্তু দাউদ সেই জল পান করেননি, কারণ তিনি চাননি যে তার ইচ্ছা পূরণ করতে তার বীর সহকারীরা এই রকম প্রাণের ঝুঁকি নেবেন। এইরকমই আরেকজন বীর ছিলেন বনায়। তিনি একবার একটি সিংহকে হত্যা করেছিলেন এবং সিংহের মতোই শক্তিশালী 5 হাত অর্থাৎ 7.5 ফুট লম্বা এক মিস্রীয়কে হত্যা করেছিলেন। আগামী পর্বে আমরা দাউদ রাজার আরও অনেক মহান বীরদের বিষয়ে জানব, যারা তার পক্ষ নিয়ে অনেক বড় বড় কাজ করেছিলেন। আসুন এখন আমি প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু তোমার পবিত্র পরাক্রমের জন্য। ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্যের জন্য। আরেকটি বার আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে কথা বলেছ। প্রার্থনা করি বিশেষ করে এই সময় আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সম্পূর্ণ সুস্থ রাখো। প্রভু গো, যদি কেউ অসুস্থতার মধ্যে থাকেন স্পর্শ করো। যদি কেউ কঠিন প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছেন, তোমার যিশুর নামে উদ্ধার করো প্রভু, যেন তোমার পবিত্র অনুগ্রহে পিতাগো প্রত্যেকে তোমার গৌরব করতে পারে। তুমি আশীর্বাদ করো সেই আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো, সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিয়ে আরেকবার তিনি আমাদেরকে সুযোগ দিয়েছিলেন, আর আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে ইন্দ্রজিৎ বিশ্বাস, কল্পনা বিশ্বাস ও দক্ষিণ 24 পরগনা থেকে চন্দিকা মণ্ডল। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।